21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবু সহ দণ্ডিত সব আসামি। রবিবার বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামি খালাস পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে তিনি বলেন, এই রায় প্রমাণ হলো আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত হয়ে এই মামলাতে তারেক রহমানকে অভিযুক্ত করেছিল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাসনামলে প্রতি বছর গড়ে 16 বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অর্থনীতিতে অনিয়ম ও দুর্নীতি তদন্তে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। প্রধান উপদেষ্টা বলেন, এই প্রতিবেদন একটা ঐতিহাসিক দলিল। জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশকে লুট করেছে একটি পরিবার, একটি গোষ্ঠী। তারা পরিবারকে দেখেছে আগে, এরপর দেখেছে গোষ্ঠীকে, তারপর দলকে। শেষে জুলুম চাপাই দিয়েছে জনগণের ঘাড়ে। তাদের মতের বাইরে গেলে গুম, খুন ও জেল দেওয়া হতো। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে পশ্চিমবঙ্গের চিকিৎসক শিখর বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি বাংলাদেশিদের চিকিৎসা দেবেন। এর জন্য ভারতীয় পতাকায় প্রণাম করে তার চেম্বারে প্রবেশ করতে হবে। তিনি বলেন, বাংলাদেশে আমাদের পতাকাকে অবমাননা করা হয়েছে, যা আমাকে কষ্ট দিয়েছে। যারা আমাদের দেশে আসবে তাদের আমাদের পতাকাকে সম্মান জানাতে হবে।